আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, গত ক্লাসে আমরা মোটামুটি আমরা এসএম নিয়ে আলোচনা শেষ করেছিলাম। তো আজকে আমরা পিছন থেকে রিভিশন দিয়ে সামনে দিয়ে এগিয়ে যাবো। তো আমরা প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে আরবি ভাষা নিয়ে মোটামুটি 4 ধরনের গবেষণা হয়েছে। তার মধ্যে প্রথম ধরনের গবেষণা সেটা হলো ইলমুত তাজবিদ নিয়ে। এটা আমরা নুরানি কায়দাতে বা যখন কোরআন সহি শুদ্ধ করে শিখি আমরা, সেখানে এই তাজবিদ সম্পর্কে আমরা আলোচনা করে থাকি। এরপরে ইলমুস সরফ এবং ইলমুন নাহু। বর্তমানে আমরা ইলমুন নাহু পড়তেছি। আর 60% কোরআনিক ওয়ার্ড যেখানে আমরা সত্য সত্য কোরআন শিখি, সেখানে হবে এই ইলমুস সরফ, অর্থাৎ শব্দ গঠন বা ভার্ব বা ক্রিয়া কিভাবে গঠন করতে হয় সেখানে আলোচনা করবো আমরা। আর এই সমস্ত কিছু শেখার পর চতুর্থ স্টেপ আসে ইলমুল ফাসাহা ওয়াল বালাগা। এটা অর্থাৎ সাহিত্য বিজ্ঞান বা সাহিত্য শাস্ত্র। এটা সাধারণত এটা উচ্চ পর্যায়ের একটি সাহিত্য, যা আমাদের আরবি সম্পর্কে পরিপূর্ণ নলেজ হইলেই কেবল আমরা এটা জানতে পারবো ইনশাআল্লাহ। এবার আসি আমরা পরে আলোচনা করেছিলাম হরকত নিয়ে। হরকত বলা হয় জবরদের পেশকে। আর এই জবরদের পেশকে তিনটাকে একত্রে হরকত বলা হয়। আর আমরা যা বলেছিলাম যে হরকত জবরদের পেশ, এই জবরদের পেশ আসলে উৎপত্তি কোথা থেকে? এর উৎপত্তি হলো আরবি 3টি অক্ষর থেকে। আমরা জানি আরবি অক্ষর যেগুলো আলফাবেট, আলিফ বা তা সা থেকে ইয়া পর্যন্ত, এখানে 3টি অক্ষর আছে। একটা হচ্ছে আলিফ, তারপর ওয়াও এবং ইয়া। এই তিনটা থেকে মূলত এই জবরদের পেশ উৎপাদিত হয়েছে। জবর, আচ্ছা, আলিফ এর উচ্চারণ আ, সেখান থেকে জবর বের হয়েছে। ওয়াও এর উচ্চারণ উ, সেখান থেকে ওয়াও পেশ বের হয়েছে। ইয়া এর উচ্চারণ ই, সেখান থেকে জের বের হয়েছে। এই হলো জবর জের পেশ আসলে কোথা থেকে আসছে বলেছিলাম, আলিফ থেকে জবর, ওয়াও থেকে পেশ এবং ইয়া থেকে জের বের হয়েছে। এরপর আমরা বলেছিলাম যে শব্দের শেষে কখনো এই জবরদের পেশ হয়, বা একটা শব্দের 3টি অবস্থান থাকে সবসময়। আরবি যে কোনো শব্দের 3টি অবস্থান থাকে। অবস্থান হলো শব্দ হয়তো পেশ যুক্ত হবে, অথবা জের যুক্ত হবে, অথবা জবর যুক্ত হবে। পেশ, জবর, জের। আচ্ছা, তাহলে পেশকে আরবিতে বলা হয় রফা। আর পেশ যখন শব্দের শেষে আসে ওই শব্দকে বলা হয় মারফু, অর্থাৎ শব্দটা পেশের অবস্থানে আসে। শব্দের শেষ অক্ষরের হরকত অর্থাৎ জবরদের পেশ, ষষ্ঠ অক্ষরের অবস্থান একটা শব্দের অর্থের মধ্যে ভূমিকা পালন করে। শেষে জবর আসলে এক অর্থ আসে, জের আসলে এক অর্থ আসে, পেশ আসলে এক অর্থ আসে। তাহলে শব্দের শেষ অক্ষরের অবস্থানটা দেখতে হবে আমাদেরকে, যে এটা কোন লেভেলে আছে, জবর আছে, জের আছে, না পেশ আছে। তাহলে যদি পেশ থাকে তাকে বলা হবে মারফু, অর্থাৎ পেশের অবস্থান। মারফু শব্দ অর্থই হলো পেশের অবস্থানে আছে। যেমন নিচে শব্দ দেখতে পাচ্ছেন মুসলিমুন, এটা পেশ যুক্ত, তার মানে এই শব্দটা মারফু, অর্থাৎ পেশের অবস্থানে আছে। তারপরে মানসুব বলা হয়, নাসাব বলা হয় জবরকে। আর যে শব্দের শেষ করে জবর আসে তাকে বলা হয় মানসুব। যেমন মুসলিমান, এটা মানসুব হয়েছে কারণ শেষে জবর আসছে। আর মুসলিমিন, এটা জের হয়েছে, এখানে মাজরুর হয়েছে। মাজরুর, জেরকে বলা হয় জার, আর শব্দের শেষ করে জের আসে তাকে বলা হয় মাজরুর। তাহলে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। মুসলিমুন মারফু, মুসলিমান মানসুব, আর মুসলিমিন মাজরুর। এই মাজরুর সবসময় বৈষম্যযুক্ত অর্থ দিবে। যেমন মুসলিমিন একজন মুসলমানের, মুসলিমান কে যুক্ত অর্থ দেবে, জবর সবসময় কে যুক্ত অর্থ দেয়, মুসলিমান একজন মুসলমান কে। মুসলিমিন, মুসলিমুন একজন মুসলমান, মানে এখানে কেউ আসবে না, বৈষ্ণব আসবে না, মানে সেই কর্তা, সেই কাজ সম্পাদনকারী, সে হলো সাবজেক্ট। সাবজেক্টের মধ্যে কে আর রে অর্থ আসে না। কে রে অর্থ কখনোই কি আসে না, সাবজেক্টে আসে না। সাবজেক্ট সবসময় কে রে থেকে মুক্ত থাকবে। আচ্ছা, এই হলো আমাদের প্রথম দিন। তারপর বলেছিলাম যে একটা শব্দের শেষ অক্ষরে যে পরিবর্তন তাকে বলা হয় এরাব। বুঝতে পারছেন এরাব কাকে বলে? এরাব বলা হয় শব্দের শেষে পরিবর্তন যে হয় তাকে বলা হয় কি, যেমন ধর একটা মানুষ, তার নাম হলো মানুষ। সে মানুষ যখন মেকআপ শেকআপ করে সুন্দর করে সাজে তাকে বলে কি সুন্দর বা সুন্দরী। মানুষ কিন্তু মানুষই, কিন্তু সে ডিজাইন করার কারণে চেহারার মধ্যে একটু আলকাতরা মাখার কারণে কি সুন্দরী বা সুন্দর নামে পরিচিত হয়েছে। এগুলো কি, একটা শব্দ তার নিজস্ব একটা অর্থ শব্দ আছে, ওই শব্দের শেষে জবরদের পেশ আসলে এটার মধ্যে কি শব্দের একটা শব্দের নাম পরিবর্তন, তার নাম কি মারফু, মানসুব, মাজরুর হয়ে যায়। তাহলে শব্দের শেষের অবস্থান, শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে বলা হয় এরাব।
যেভাবে পরিবর্তন হোক, জবরের মাধ্যমে হোক বা হরফের মাধ্যমে হোক। থ্যাংক ইউ। শব্দের শেষ অক্ষরে পরিবর্তনকে এরাব বলা হয়। শব্দের শেষে যখন জবর আসে, জের আসে, পেশ আসে। আচ্ছা, তাহলে খেয়াল করো, শব্দের শেষ অক্ষরে তাহলে শব্দের শেষ অক্ষরে পরিবর্তনকে বলা হয় এরাব। শব্দের শেষে কখনো জবর আসে, কখনো জের আসে, তো কখনো পেশ আসে। জবর আসলে পেশ, দেখেন যেমন মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। কখনো পেশ আসছে, কখনো জবর, তো কখনো জের আসছে। তাহলে শব্দের শেষ অক্ষরে পরিবর্তন, দেখেন শব্দটা কি মুসলিম, মুসলিম, এর শেষ হচ্ছে পরিবর্তন কখনো পেশের মাধ্যমে হচ্ছে, কখনো জবরের মাধ্যমে হচ্ছে, তো কখনো জেরের মাধ্যমে হচ্ছে। এগুলো হরকত আসতেছে। তাহলে এটা হলো মারফু, জবর পেশ আসছে। এটা মানসুব, জবর আসছে। এটা মাজরুর, জের আসছে। এখন এটা এক বছর শব্দের মধ্যে বলছিলাম যে এই এক বছরের মধ্যে সাধারণত এই হরকত আসে, জবরদের পেশ। কিন্তু দ্বিবচন আমরা পড়ে আসছে, দ্বিবচন বলার নিয়ম হলো শব্দের সাথে আনে বা আইনে যোগ করতে হয়, এই দ্বিবচন এটা। খেয়াল করেন, ওয়াহেদ এক বচন, তাসনিয়া দ্বিবচন, জমা বহু বচন। তো শব্দের মধ্যে দেখেন এক বছরের মধ্যে জবরদের পেশ আসছে, কিন্তু দ্বিবচনের মধ্যে দেখেন শব্দের শেষের পরিবর্তনকে আরাব বলা হয়। এই শব্দের শেষে জবরদের পেশ আসছে, কিন্তু এখানে জবরদের পেশ না। হরফ আসলে, এই হরফ আসছে, মুসলিমের উপরে আনে আসছে, এখানে আইনে আসছে, এখানে উন আসছে, এখানে ইনে আসছে। তাহলে এখানে হরফ আসছে, হরফের মধ্যে পরিবর্তন, হরফ আসতে হবে, এই জের যে আছে, জবর আছে, এগুলো গোনা হবে না। তার আসলে হলো হরকত। হরকত যেহেতু আসছে, হরফ আসলে হরফ, হরফ যেহেতু আসছে, হরকত আর গণনা করা হবে না। তাহলে খেয়াল করেন, তাহলে এখানে শব্দের যে আনে আসছে, কখনো আইনে আসছে, কখনো ওনা আসছে, কখনো ইনে আসছে। তাহলে শব্দের শেষ অক্ষরের পরিবর্তন, শেষ অক্ষরের যে পরিবর্তন হয়, ওই পরিবর্তনকে আরব বলা হয়। তাহলে এখানে পরিবর্তন হরকতের মাধ্যমে হচ্ছে, এখানে হরফের মাধ্যমে হচ্ছে। তাহলে পরিবর্তন দুই ভাবে হয়, এক হলো হরকত মানে জবরদের পেশ, আর এক হলো হরফ মানে আলিফ ওয়াও ইয়া। এই দেখেন, তাহলে শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে আরব বলা হয়। তাহলে শব্দের শেষ পরিবর্তন কখনো জবরদের পেশের মাধ্যমে হয়, তো কখনো আলিফ ওয়াও ইয়ার মাধ্যমে হয়। যেমন এখানে আলিফ আসছে, এখানে ইয়া আসছে, এখানে ওয়াও আসছে, এখানে ইয়া আসছে। তাহলে পরিবর্তন দুই ভাবে হয়, হরকতের মাধ্যমে হয়, হরফের মাধ্যমে হয়। হরকতের মাধ্যমে হলে একে বলা হয় এরাব বিল হরকত, হরকতের মাধ্যমে হলে একে বলা হয় কি এরাব বিল হরকত। আর হরফের মাধ্যমে হলে একে বলা হয় এরাব বিল হরফ। অর্থাৎ হরফের মাধ্যমে পরিবর্তন হচ্ছে, এরাব মানে পরিবর্তন, আর হরফ মানে হরফ। এরাব বিল হরফ মানে হরফের মাধ্যমে পরিবর্তন, আর এরাব বিল হরকত মানে হরকতের মাধ্যমে পরিবর্তন। আচ্ছা, এই ছিল আমাদের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রের মধ্যে আমরা করেছিলাম একটা শব্দের মধ্যে কখনো আল আসে, কখনো আল আসে না। আল আসলে তানবির হবে না, তাহলে খেয়াল করুন, তাহলে আল আসলে তানবির হবে না, তানবির হলে আল হবে না। এই যেমন এক নম্বর এখানে দেখতে পাচ্ছি। তারপর তিন নম্বর সূত্র পড়েছিলাম, একটা শব্দ নর্মালি সেটা পেয়ে যুক্ত হয়, মারফু হয়, এবং নাকেরা হয় না, অনির্দিষ্ট হয়, কারণ আচ্ছা, শব্দের শেষে কখনো তাহলে পরিবর্তন। আচ্ছা, শব্দের শেষে কখনো কি হয়,
নর্মালি একটা শব্দ জন্মগত হবে, সেটা মারফু হবে এবং অনির্দিষ্ট হবে, নাকেরা হবে, তানবিন যুক্ত হবে। এই ছিল আমাদের প্রথম দিনের লেসন। দ্বিতীয় দিনের লেসন আমরা বলেছিলাম যে একটা শব্দের যে কোনো শব্দ, তাকে শব্দকে আরবিতে বলা হয় কালিমা, ইংলিশে বলা হয় ওয়ার্ড। এই ওয়ার্ড বা শব্দ তিন রকম, অর্থাৎ আমরা মুখ থেকে তিন ধরনের শব্দ প্রতিদিন বের করে থাকি। সবসময় আমরা তিন ধরনের শব্দ মুখ থেকে বের করি। একটা হচ্ছে নাউন, ভার্ব বা পার্টিকেল বা হরফ, বা এটাকে কন্ট্রোলার বলতে পারি আমরা। এসিম, একে আরবিতে বলে এসিম, ফেল, হরফ। এসিম হলো নাউন, ফেল ভার্ব, আর হরফ পার্টিকেল বা কন্ট্রোলার। একটা হচ্ছে আলফাবেট, আর একটা হচ্ছে প্রিপজিশন। হরফ বলতে কি প্রিপজিশন বোঝায়, যেমন ইন, আউট, অফ, আউটসাইড, ইনসাইড। এগুলো হচ্ছে কি, এগুলো পার্টিকেল, এগুলো কন্ট্রোলার বলি আর কি। আর হরফ বলতে নর্মাল যেটা বলি, যেটা হলো হরফ আলফাবেট। এটা এখানে আলফাবেট উদ্দেশ্য নয়, এখানে পার্টিকেল, বাংলা বলি অব্যয়, এটাকে কন্ট্রোলার বলি আমরা, সেই কন্ট্রোলার উদ্দেশ্য এখানে। তাহলে কালিমা বা শব্দ তিন প্রকার, এসিম, ফেল, হরফ। আচ্ছা, এসিম সম্পর্কে আমরা বলতে, ফেল এবং হরফ সম্পর্কে, ফেল সম্পর্কে পরে আলোচনা করবো আমরা ওই 50 এর মধ্যে। এসিম নিয়ে আলোচনা করতেছি, এসিম কি জিনিস। মূলত এসিম আর ফেলের সংখ্যাটা কি জেনে নেই। যে কোনো শব্দ মুখ থেকে বের হওয়ার সাথে সাথে অর্থ যদি বুঝে আসে, সেটা এসিম এবং ফেল। আর এসিম আর ফেলের মধ্যে একটু পার্থক্য আছে পরস্পর, সেটা হলো এসিম এর মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এরকম কোনো অর্থ থাকবে না, কিন্তু ফেলের মধ্যে এরকম অর্থ থাকবে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ বা আদেশবাচক এরকম অর্থ থাকবে ফেলের মধ্যে। যেমন ধরো ঘুম, ঘুম বলতে ঘুমাচ্ছি বা ঘুমাবো বা ঘুমিয়েছি এরকম বোঝায় না। ঘুম নর্মালি একটা কি শব্দ, একটা নাউন। কিন্তু যদি বলি ঘুমিয়েছি, অতীত। ঘুমাচ্ছি বর্তমানে বা ঘুমাবো ফিউচার, ভবিষ্যৎ। তাহলে এই এসি তার ঘুমাচ্ছিও, যদি বলে আমি ঘুমাইতেছি, সবাই বুঝতে পারছি মানে স্যার ঘুমাইতেছে। বা ঘুমাবো মানে তিনি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, ঘুমাবে। অথবা ঘুমিয়েছি মানে ঘুম থেকে উঠছি কেবল। তাহলে একটা শব্দ, এই তিনটা শব্দ, ঘুমিয়েছি, ঘুমাচ্ছি বা ঘুমাইতেছি বা ঘুমাবো, এই তিনটা শব্দ মুখ থেকে বের হওয়ার সাথে সাথে অর্থ বুঝে আসছে। আর ঘুম, এটার অর্থ বুঝে আসছে, ঘুম কি জিনিস সবাই চিনি। তাহলে ঘুমটা হলো এসিম, নাউন। আর ঘুমাচ্ছি, ঘুমাবো বা ঘুমিয়েছি, এটা হলো ভার্ব বা ঘুমাও, আদেশবাচক, এটাও কি ভার্বের মধ্যে আসে। তাহলে এই হলো এসিম এবং ফেলের মধ্যে হরফ। তাহলে এসিম ফেলের মধ্যে একটা কমন জিনিস হলো দুটোটা মুখ থেকে বের হওয়ার সাথে সাথে বুঝে আসবে। আর ডিফারেন্ট হলো এসিমের মধ্যে সময় মেনশন করা থাকবে না, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আর ফেলের মধ্যে সময় মেনশন করা থাকে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই সময় মেনশন করা থাকে। আচ্ছা, আর হরফ হলো যেটা বলার সাথে সাথে অর্থ বুঝে আসে না, যে পর্যন্ত বাক্যের মধ্যে ব্যবহার না হয়। বা সিম্পল একটা সঙ্গে বলতে পারেন যে সিম্পল হলো বাক্য গঠন করার ফলে তার অর্থ প্রকাশ করতে পারে। যেমন আম, আম শব্দটা সবাই জানে ম্যাঙ্গো মানে আম, সবাই চিনতে পারছেন হোয়াট ইজ দিস। খেয়েছি, আম খেয়েছি, খাচ্ছি বা খাবো, এটা সবাই বুঝে পেরেছি। তাহলে হরফ অর্থ আর হরফ হলো ভিন্ন জিনিস। যেমন থেকে, ফ্রম, ফ্রম মানে কি, কি বুঝলো ফ্রম মানে কি মেসেজ বা কোনো পরিপূর্ণ অর্থ দিচ্ছে, কোনো জিনিস বুঝে আসতেছে অর্থ না। যদি বলি ঘর থেকে বের হয়ে এসেছি, ঘর থেকে বা মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, গাড়ি থেকে, তখন অর্থ বুঝে আসবে। তাহলে শব্দ বা বাক্যের সাথে ব্যবহার হলেই কেবল এর অর্থ বুঝে আসে, আর নয় তার অর্থ বুঝে আসে না। কিন্তু এসিম ফেল হরফ কারোর সাথে অ্যাডজাস্ট হতে হবে না, নিজে নিজেই স্বয়ংসম্পন্ন, নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে। তো আমরা এসিম নিয়ে আলোচনা করবো, আর 60% মধ্যে আমরা ফেল নিয়ে আলোচনা করবো। এবার আসি আমরা দ্বিতীয় নম্বর লেসন, এটাই ছিল দ্বিতীয় নম্বর লেসন। এবার আমরা এসিমের এই যে দেখেন এসিমের প্রকার বলবো আমরা। এসিম তিন প্রকার বলেছিলাম। এসিম হলো বস্তুবাচক এসিম, অবস্তুবাচক এসিম, গুণবাচক এসিম। বস্তুবাচক এসিম কি জিনিস? বস্তুবাচক এসিম হলো দুই চোখে যা কিছু দেখি সেটাই বস্তু, সেটাই নাউন। দুই চোখে যা দেখি সেটাই কি বস্তু, সেটাই নাউন।
এক কথা, যা ধরা যায়, যা দেখা যায়, যা অনুভব করা যায়, সেটা হলো কি এসে কি বলা হয়, এটাকে বস্তুবাচক এসে বা প্রমিনেন্ট নাউন। এটা আরবিতে বলা হয় ইসমুন জামিদ, বস্তুবাচক ইসিম। 2 নম্বর অবস্তুবাচক ইসিম, যার বাস্তব কোনো আকৃতি নেই, চেহারা নেই, যা স্পর্শ করা যায় না, দেখা যায় না। যেমন সাহায্য, সাহায্যের টুকরাটা দেখা যায়, সাহায্যের বস্তুটা দেখা যায়। সাউন্ড নাই ওস্তাদ জি, কি মিউট হয়ে গেল নাকি? কোনো সাউন্ড নাই, আমি যখন আমি বুঝে শুনতে পাচ্ছি না আমি। স্যার মিউটে আছে আপা। নার্গিস আপা, নার্গিস। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভালো আছি না? আছি ভালো, আলহামদুলিল্লাহ। সবাই ভালো? মার খবর ভালো। কি? আমরা একটু মার খবর এই মুহূর্তে জানি না আমি। ঠিক আছে, আসলে আছে মনে হয়। শোনা যায় না তো, একটু কথা টথা বলে দিস। আপু আপু জিএম দিয়া কি বোঝায়? বস্তুবাচক জিএম ব্র্যাকেটের মধ্যে। জেন্ডার এন্ড নাম্বার, Gender আছে? জেন্ডার এন্ড নাম্বার বুঝছেন? বচন বচন আর লেগে ওই যে মুজাক্কার Noun? মুআন্নাস এর লিঙ্গ, লিঙ্গ না, আর লেগে noun নাকি? লিঙ্গ লিঙ্গ আর লেগে বচন। নাম্বার অর্থ বচন না? ও আচ্ছা। আমার তো বচন আর জিতে জেন্ডার বস্তু লিঙ্গ হলো লেগে জেন্ডার নাম্বার। মানে এটা হচ্ছে গিয়া জেন্ডার আর লেগে নাম্বার কোনোটাই ই হয় না, বুঝায় না, খালি আর আচ্ছা। উপরে লেগে জেন্ডার থাকবে। বলতেছিলাম খেয়াল করেন। তাহলে ইসিম কয় প্রকার বলেছিলাম আমরা? 3 প্রকার। বস্তু বা দেখেন, এটা যদি বাংলা বলতেছি, বস্তুবাচক, যা বস্তু কাকে বলে, যা 2 চোখে দেখি সেটাই বস্তু। আর অবস্তুবাচক মানে যা দেখা যায় না কিন্তু তার নাম আছে, যেমন চিন্তা, ঘুম। প্রথম সাহায্য, সাহায্যের বস্তাটা দেখা যায়, সাহায্যকারীকে দেখা যায়, সাহায্য দেখা দেয় না। সাহায্য টাকা দেখা যায়। এরকম পড়া, কি পড়তেছে সে বই দেখা যায়, লেখা দেখা যায় কিন্তু পড়া দেখা যায় না। চিন্তা,
ঘুম, ঘুম দেখা যায় না, ধরাও যায় না, বেঁধেও রাখা যায় না। তাহলে এগুলো হলো অবস্তুবাচক ইসিম। কিন্তু এগুলার কি, এগুলার এক্সিস্টেন্স আছে, একবারই যে নাই তা না, অর্থাৎ এগুলো ধরা যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু এগুলো অস্তিত্ব নাই, কিন্তু এগুলা কি বাস্তবে এগুলার থিওরি আছে, এই জিনিসগুলো আছে। আর কারো গুণবাচক ইসিম, যে কোনো জিনিসের গুণ, ভালো হোক মন্দ হোক, যেমন চুর, তারপরে মিথ্যাবাদী, নতুন, পুরাতন, সাহায্যকারী, বুঝতে পেরেছেন? তাহলে এই গুণবাচক ইসিম বা প্রহারকারী, এগুলো হচ্ছে কি গুণ মানুষের, পুরো একটা জিনিসের গুণ। তাহলে ইসিম তিন প্রকার: বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। বস্তুবাচক ইসিমকে আরবিতে বলে ইসমে জামেদ। ইসমে জামেদের লিঙ্গ পরিবর্তন হয় না, কিন্তু এর সংখ্যা পরিবর্তন হয়, জেন্ডার পরিবর্তন হয় না, কিন্তু এর নাম্বার পরিবর্তন হয়। অর্থাৎ যেমন বস্তুবাচক, যেমন আচ্ছা কিতাবুন, বই, বই শব্দটা এর আগে জেনে রাখি যে আরবি শব্দগুলো মূলত দুই ভাগে বিভক্ত: অর্ধেক পুরুষবাচক, অর্ধেক স্ত্রীবাচক। তো যেই বস্তুবাচক ইসিম যারা স্ত্রীবাচক, ওটা সারা জীবন স্ত্রীবাচক থাকবে, ওটা কখনো পুরুষবাচক হবে না। আর যেটা পুরুষবাচক, ওটা সারা জীবন পুরুষবাচক থাকবে, ওটা কোনো স্ত্রীবাচক নেই। যেমন কিতাবুন মানে বই শব্দটা, এই বই শব্দটা পুরুষবাচক, এর কোনো স্ত্রীবাচক নেই। জান্নাতুন এটা স্ত্রীবাচক, এর কোনো পুরুষবাচক নেই। ইসলাম। ফাতেমা এটা স্ত্রীবাচক, এর কোনো পুরুষবাচক নেই। খালেদ এটা পুরুষবাচক, এর কোনো স্ত্রীবাচক নেই। তাহলে যেটা যেই লিঙ্গে আছে, যে জেন্ডারে আছে, বস্তুবাচক ইসিমের কথা বলতেছি, গুণবাচক না। গুণবাচক ইসিম পরিবর্তনশীল, পুরুষও বানানো যায়, মহিলা বানানো যায়, কিন্তু বস্তুবাচক ইসিম কখনো এর লিঙ্গ পরিবর্তন করা যায় না, তবে সংখ্যা পরিবর্তন করা যায়। যেমন বই, কিতাব, দ্বিবচন কিতাবান, বহুবচন কুতুবুন, একটা বই, দুইটা বই, হাজার হাজার বই, এর সংখ্যা পরিবর্তন হয়, এর নাম্বার পরিবর্তন হয়, কিন্তু এর লিঙ্গ পরিবর্তন হয় না। আর অবস্তুবাচক ইসিম যেটা, এর লিঙ্গ পরিবর্তন হয় না, এর নাম্বারও পরিবর্তন হয়, সংখ্যাও পরিবর্তন হয় না। যেমন ঘুম, ঘুমের কোনো লিঙ্গ নেই, পুরুষ ঘুম, মহিলা ঘুম, এরকম কোনো ঘুম নেই। ঘুম ঘুমই, এর কোনো লিঙ্গ নেই, আর এর কোনো বচন নেই যে ঘুম সমূহ, দুইটা ঘুম, তিনটা ঘুম, 20টা ঘুম, হাজার হাজার ঘুম, এগুলো কোনো সংখ্যা হয় না। তো বস্তুবাচক ইসিমের লিঙ্গ পরিবর্তন হয়, কিন্তু সংখ্যা পরিবর্তন হয় না। আর অবস্তুবাচক ইসিমের লিঙ্গ এবং সংখ্যা কিছুই পরিবর্তন হয় না, লিঙ্গ বচন কিছুই পরিবর্তন হয় না। আর গুণবাচক ইসিম এর মাঝখানটার উল্টা একদম, এর লিঙ্গ পরিবর্তন হয়, সংখ্যাও পরিবর্তন হয়। যেমন সাহায্যকারী, নাসির মানে সাহায্যকারী, কোন একটা ব্যক্তি সাহায্য করলে তাকে বলা হয় সাহায্যকারী। তাহলে খেয়াল করেন, এই সাহায্যকারী পুরুষও হয়, মহিলাও হয়। একজন সাহায্যকারী পুরুষও হয়, মহিলাও হয়। এর সংখ্যাও পরিবর্তন হয়, একজন সাহায্যকারী, 2জন সাহায্যকারী, 10জন সাহায্যকারী, 20জন সাহায্যকারী, সংখ্যা পরিবর্তন হইতেছে। এর লিঙ্গ পরিবর্তন হয়, পুরুষ সাহায্যকারী, মহিলা সাহায্যকারী, তাহলে এর লিঙ্গ পরিবর্তন হয়। তাহলে বস্তুবাচক ইসিম, অবস্তুবাচক ইসিম, গুণবাচক ইসিম। বস্তুবাচক ইসিমকে আরবিতে বলে ইসমে জামেদ, অবস্তুবাচক ইসিম ইসমে মাজদার, আর গুণবাচক ইসিম ইসমে মুশতাক। এর এর সংখ্যাগুলো, এই নাম্বার, এই প্রকারগুলো জেনে রাখবেন: বস্তুবাচক ইসিম, অবস্তুবাচক ইসিম, গুণবাচক ইসিম। বস্তুবাচক ইসিম ইসমে জামেদ, একে বলা হয়, ইংলিশে বলা হয় প্রমিনেন্ট নাউন। অবস্তুবাচক ইসিম ইসমে মাজদার, একে বলা হয় ভার্বাল নাউন, এটা প্রমিটিভ নাউন। আচ্ছা, এটা ভার্বাল নাউন। আর ইসমে মুশতাক এটা হলো অ্যাডজেক্টিভ নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ নাউন, গুণবাচক নাউন এটা। আচ্ছা, এবার আসেন আমরা যা ইসমের কিছু প্রকার করবো আমরা। আচ্ছা, এটা ইসমের প্রকার বললাম, এখন ইসমের কিছু বৈশিষ্ট্য আছে। ইসমের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলা একটা ইসমের মধ্যে হর হামেশা থাকতে হয়।
তখন বলছিলাম ইসিমের 4টি বৈশিষ্ট্য। যে কোনো ইসিম সেটা হয়তো বা নির্দিষ্ট হবে বা অনির্দিষ্ট হবে, যে কোনো ইসিম সেটা হয়তো নির্দিষ্ট হবে বা অনির্দিষ্ট হবে। আচ্ছা, অথবা সেটা পুনর্বাচক হবে বা স্থিরবাচক হবে, অথবা এক বচন হবে, দ্বিবচন হবে, অথবা বহুবচন হবে, অথবা একটা ইসিম মারফু হবে, মানসুব হবে, অথবা মাজরুর হবে। এই তিনটা মধ্যে থেকে যে কোনো, এই 4টার মধ্যে থেকে যে কোনো 4টি বৈশিষ্ট্য কোন একটা ইসিমের মধ্যে হর হামেশা থাকবে থাকবে। যেমন আমরা এক্সাম্পলের মধ্যে বলেছিলাম যে কিতাবুন, এটা একটা নাউন, এটা এর মধ্যে কি আছে, এর মধ্যে আসি মারেফা নাকেরা, এটা হলো নাকেরা অনির্দিষ্ট ইনডেফিনিট। 2 নম্বর আছে যে কোনো 4টা থাকবে, তাহলে একটা আছে নাকেরা আছে। 2 নম্বর আছে মুদাক্কার মুয়ান্নাস, পুরুষবাচক ও স্ত্রীবাচক, এই শব্দের মুদাক্কার পুরুষবাচক, তাহলে 2টা পাওয়া গেল। আসেন 3 নম্বরে ওয়াহিদ তাসনিয়া জমা, এক বচন, দ্বিবচন, বহুবচন, এটা এক বচন শব্দ, তাহলে 3টা পাওয়া গেছে। এখন হচ্ছে মারফু মানসুব মাজরুর, এটা মারফু হয়েছে, পেজযুক্ত হয়েছে। একটা এসির মধ্যে 4টি বৈশিষ্ট্যের মধ্যে থেকে যে কোনো 4টি বৈশিষ্ট্য যে কোনো এসির মধ্যে থাকবেই থাকবে, এগুলো এসির বৈশিষ্ট্য। তারপর আমি বলছিলাম যে এই প্রত্যেকটা আবার প্রকার আছে, অর্থাৎ যে এই একটা ইসিম মারেফা হবে অথবা নাকেরা হবে। তো নাকেরা কিভাবে হয়, মারেফা কিভাবে হয়, এক্ষেত্রে আমরা পরে আসছি যে নর্মালি একটা শব্দ 3 নম্বর সূত্রে পড়েছিলাম, একটা শব্দ নর্মালি সেটা কি হয়, নাকেরা হয় এবং মারফু হয়, অনির্দিষ্ট হবে, মারফু হবে। তাহলে একটা শব্দ অরিজিনালিটি হলো সেটা নাকেরা হবে। তো মারেফা হইতে হলে তার কিছু আলামত লাগবে, বা নির্দিষ্ট কিছু ইসিম হলো কি, চিহ্ন হইলো মারেফা। কি? আলযুক্ত ইসিম মারেফা। কোন একটা শব্দ আমরা আল আসলে সেটা মারেফা হবে। যেমন কিতাবুন নাকেরা, আল আসতে আল কিতাবুন নাকেরা হয়ে গেছে, পেট চলে গেছে, আর কিতাবও এক পেট থাকে, 2 পেট হবে না। তারপর আসছেন মুজাফ হলে, মুজাফ বলেছিলাম যে দুটি জিনিসের মধ্যে, দুটি শব্দের মধ্যে প্রথম শব্দটি দ্বিতীয় শব্দের সাথে সম্পৃক্ত করাকে একটা সম্পর্ক বলা হয়। এই আরবিতে বলে এদাফত বা রিলেশন। যাকে সম্পৃক্ত করে তাকে বলা হয় মুদাফ, আর যার সাথে সম্পৃক্ত করে তাকে বলা হয় মুদাফ ইলাইহি। মুদাফ যাকে সম্পৃক্ত করে, যেমন রাসূলুল্লাহ খন্ড বাক্য, রসুল একটা শব্দ, আল্লাহ একটি শব্দ, প্রথম শব্দকে দ্বিতীয় শব্দের সাথে সম্পৃক্ত করাকে সম্পর্ক বলা হয়। যাকে সম্পৃক্ত করে তাকে বলা হয় মুদাফ, এটা হলো রসুল হলো মুদাফ, আর যার সাথে সম্পৃক্ত করে তাকে বলা হয় মুদাফ ইলাইহি। আল্লাহ হলো মুদাফ ইলাইহি। এই মুদাফ সবসময় আগে আসবে, মুদাফ ইলাইহি পরে আসবে। এই মুদাফ হলো মারেফা। মুদাফ সবসময় যে শব্দই হোক না কেন, মুদাফের মধ্যে আসুক না কেন, মুদাফ এই ঘরটাই বাই পজিশন মারেফা। মনে করেন এখানে 2টি ঘর, এখানে মনে করেন 2টি ঘর আছে। এই ঘর যে আসুক না কেন সবসময় নির্দিষ্ট হবে, এটা হলো মুদাফ। এটা হলো মুদাফ ইলাইহি। মুদাফ আর মুদাফ ইলাইহি। তাহলে মুদাফ হলো যাকে সম্পৃক্ত করা হয়, আর মুদাফ হলো যার সাথে যাকে, মুদাফ হলো যাকে সম্পৃক্ত করা হয়, আর মুদাফ হলো যার সাথে সম্পৃক্ত করা হয়। তাহলে আল্লাহর সাথে রসুল সাথে সম্পৃক্ত করা, রসুল মুদাফ, আল্লাহ মুদাফ ইলাইহি। আচ্ছা, যে মালিক সেই হলো মুদাফ ইলাইহি হয়। বাংলাতে মুদাফ ইলাইহি আগে এসে পরে মুদাফ আসে, কিন্তু আরবিতে ডান পাশ দিয়ে শুরু হয়, এটা আগে মুদাফ পরে মুদাফ ইলাইহি। আর বাংলাতে বাম পাশ দিয়ে ডানে দিকে যায়, বাংলাতে এটা আগে এটা কি মুদাফ ইলাইহি হবে, পরেরটা মুদাফ হবে। হিসাব ঠিক আছে? একটা খেয়াল করেন তাহলে।
খেয়াল করেন তাহলে মুদাফ হলে সবসময় কি হবে, মারাফা হবে। আর মুদাফিরায় মারাফা হতে পারে, নাকেরা হতে পারে, এটা কোনো নির্দিষ্ট না। আমাদের কথা হলো মুদাফ নিয়ে কথা, মুদাফ সবসময় মারাফা হবে। তাহলে ঘরের মধ্যে যে আসুক সে হবে কি মুদাফ, প্রথমটার মধ্যে। আচ্ছা, আর এর যত প্রপার নাউন আছে, প্রপার নাউন হলো মুদাফ, মারাফা হবে সবসময়, প্রপার নাউন। আচ্ছা, এছাড়া যত সর্বনাম আছে, জমির আছে, সবসময় মারাফা হয়, জমির সবসময় মারাফা হবে। আর 5 নম্বরে হলো ইসমে ইশারা, হাদা হাদিহি। জমির তো সবাই চিনছেন, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম, আনতি আনতুম আনতুন, আনা নাহনু। আর হু হুমা হুম, হা হুমা হুন্না, কাকুমা কুম, কিকুমা কুনা, ইনা, এগুলো হলো জমির, এগুলো সবসময় মারাফা হয়। এছাড়া যত ইসমে ইশারা আছে, হাদা হাদিহি, যালিকা তিলকা, হাউলাই উলাইকা, সবসময় মারাফা হয়ে গেল। এগুলো নাকেরা হয়ই না, জমিরও নাকেরা হয় না, ইসমে ইশারাও নাকেরা হয় না। আর ইসমে মৌসুল, রিলেটিভ প্রনাউন, যেটা সম্বন্ধসূচক শব্দ, আল্লাযী আল্লাযী, আল্লাযীনা আল্লাতী, আল্লাতী। জি, মোনাদা কি সম্বন্ধিত? এছাড়া মুনাদা, মুনাদা বলছিলাম যে নির্দিষ্ট যাকে ডাকা হয়, ডাকা হয় তাকে সম্বোধিত ব্যক্তি, মানে যাকে ডাক দেওয়া হয়েছে, যাকে কল করা হয়েছে, সে কি নির্দিষ্ট। মনে করেন 20 জন মানুষ আছে, একজনকে আপনি কি করেন, সম্বোধন করেন, এই লাল টুপিওয়ালা একজন, তাহলে এই লাল টুপিওয়ালা এই 20 জনের মধ্যে একজন নির্দিষ্ট হয়ে গেল। এই ডাকাকে আরবিতে বলা হয় মোনাদা। মোনাদার শব্দের অর্থ হলো যাকে ডাকা হয়েছে। মোনাদা মানে কি, যাকে ডাকা হয়েছে। এই হলো সবসময় কি নির্দিষ্ট থাকে। তাহলে এই 7 প্রকারের ইসিম হলো নির্দিষ্ট: আলযুক্ত ইসিম, মুদাফ, প্রপার নেম, সর্বনাম, ইঙ্গিতবাচক প্রোনাউন, সম্বন্ধসূচক শব্দ। আচ্ছা, আর সম্বোধিত ব্যক্তি। জি, মোনাদা কি ইয়া, যে হে বা ইয়া এরকম ডাকে, যে মুনাদা যেমন আপনি আমাকে সম্বোধন করলেন, তাই না, ডাক দিলেন আমাকে, জি, ক্লাসে সেটাই আরো বলছি, অনেকে যেমন আছে। ইয়া রাসূলুল্লাহ বা ইয়া যেমন উস্তাদজি, এরকম। যেমন উস্তাদজি, তাদেরকে একদম নির্দিষ্ট হয়ে গেল। ক্লাসে আমরা সবাই আছি, তাই না, যখন একজনকে ডাক দিলেন, আমাকে ডাক দিলেন, তাহলে আমি নির্দিষ্ট হয়ে গেলাম, তাহলে আমাকেই ডাকতেছেন আপনি। বুঝতে পেরেছেন? জি, হ্যাঁ, যাকে ডাকা হয় তাকে বলা কি মোনাদা। সাধারণত আরবিতে বলেছিলাম ইয়া বা আইয়ুহা বা ইয়া আইয়ুহার সাথে ডাকা হয়। নকুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এই দেখেন, শুধু আইয়ুহা। এখানে ইয়া আইয়ুহাল কাফিরুন, এখানে আইয়ুহা। এখানে ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাত ওয়ান্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। এই দেখেন, শুধু ইয়া আসছে। কোরআন শরীফে 3 ধরনের মুনাদা পাওয়া যায়: ইয়া, আইয়ুহা, ইয়া আইয়ুহা, 3টা। এই 3টার একই অর্থ, হে। এর কি একই অর্থ, মানে কি, হে। আচ্ছা, এই 3টার পরে যে শব্দ আসবে তাকে বলা হয় মুনাদা। এই 3টাতে ডাকা হয়। আমরা বলি ওই, এই ছেলে,
এই ছেলে, এই যে ওই শব্দের হরফে নাদা, যাকে ডাকলেন তাকে বলা হয় মোনাদা। তাহলে ইয়া আইয়ুহা, ইয়া বা আইয়ুহা বা দুইটা একত্রে ইয়া আইয়ুহা, এই তিনটা একই অর্থ, হে। এই তিনটা হরফে নাদা, যে অক্ষর দিয়ে ডাকা হয় তাকে বলা হয় হরফে নাদা। আর যাকে ডাকা বলে সে হবে মোনাদা, মোনাদা। যার মাধ্যমে ডাকা হয়, যাকে ডাকা হয়, যার মাধ্যমে ডাকা হয় হরফ, যে হরফের মাধ্যমে ডাকা হয়, আর যাকে ডাকা হয় তাকে বলা হয় মোনাদা। এই মোনাদা সবসময় নির্দিষ্ট হয়। এই 7 প্রকার ইসম হলো কি নির্দিষ্ট। আচ্ছা, এরপর দ্বিতীয় নম্বর প্রকার বলেছিলাম। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য কি ইসমের? কেউ জানি না আমরা দ্বিতীয় বৈশিষ্ট্য কি? সম্পর্কযুক্ত। মুযাক্কার মুয়ান্নাস না? এই জন্য দ্বিতীয় প্রকার কি মুযাক্কার মুয়ান্নাস। 2 নম্বর বৈশিষ্ট্য এই যে মুযাক্কার মুয়ান্নাস ইসমের দ্বিতীয় বৈশিষ্ট্য। তো আগে আদম আলাইহিস সালাম নাকি আগে হাওয়া আলাইহিস সালাম? আদম আলাইহিস সালাম। আদম। আদম আলাইহিস সালাম। তাহলে আসলে হলো পুরুষবাচক, এরপর স্ত্রীবাচক। একটা শব্দের অরিজিনালিটি হলো সেটা কি পুরুষবাচক হবে, আর মহিলাবাচক হলে তার কিছু আলামত থাকবে, আলামতের মাধ্যমে চিনা যাবে এটা মহিলাবাচক শব্দ। যেমন গুলতা হওয়া শেষে স্ত্রীবাচকের শব্দ, সালিহাতুন মুমিনাতুন মুসলিমাতুন কালানসুয়াতুন কুররাসাতুন, কোন শব্দের মধ্যে গুলতা লাগিয়ে দিলে স্ত্রীবাচক হবে। শুধু একটা প্রশ্ন, আপনি কি নাহু তরফের থেকে পড়াচ্ছেন এটা? দেখেন যেমন একটা শব্দ, উম্মনের মধ্যে গুলতা নেই, উখ মানে মা, তাহলে মা বলতে কেবল মাকে বোঝায়, কখনো বাবাকে বোঝায় না। তাহলে শব্দের অর্থ হতে হবে কি মা, এটাকে মাকে বোঝায় বাবাকে বোঝাবে না, এই জন্য এটা স্ত্রীবাচক শব্দ। উখতুন এটা লম্বাতা, গুলতা হলে স্ত্রীবাচক আলামত, কিন্তু লম্বাতা স্ত্রীবাচক আলামত না। এখানে উক্তুন লম্বাতা আসছে, এটা উক্তুন মানে বোন, তাহলে বিন্তুল মানে মেয়ে, তাহলে এগুলো কি, এটা অর্থ মধ্যে কেবল মহিলাকে বোঝায়, বোনকে বোঝায়, উখতুন বোনকে বোঝায়, ভাইকে কখনো বোঝায় না। বিন্তুল মেয়ে, এখানে কন্যা বা পুত্রকে বোঝায় না, তো মেয়েকে বোঝায়, কন্যাকে বোঝায়। এই শব্দগুলো অর্থগত ভাবে কি স্ত্রীবাচক, অতএব এর স্ত্রীবাচক, এই জন্য এর আরবিকটাও স্ত্রীবাচক। এছাড়া শরীরের ডাবল অঙ্গগুলো এগুলো স্ত্রীবাচক, যেমন উজুনুন, ইয়াদুন, রিজুনুন, আইনুন। উদুনুন কান, কান দুইটা হয়, হাত দুইটা হয়, পা দুইটা হয়, চোখ দুইটা হয়, যে অঙ্গগুলো ডাবল ডাবল এগুলো স্ত্রীবাচক। এই যে
যাচ্ছে না। সাবজেক্ট আচ্ছা, তাহলে দেখেন এই যে এই শব্দগুলো শরীরের ডাবল অঙ্গ, এগুলো স্ত্রীবাচক। এছাড়া বিভিন্ন দেশ ও শহরের নাম, বিভিন্ন দেশ ও শহরের নাম এগুলো স্ত্রীবাচক। বাংলাদেশ স্ত্রীবাচক শব্দ, ঢাকা স্ত্রীবাচক, বরিশাল, চিটাগাং, ইন্ডিয়া, পাকিস্তান, করাচি, ইসলামাবাদ, দিল্লি, হায়দ্রাবাদ, আমেরিকা, ওয়াশিংটন ডিসি, নিউ জার্সি, লন্ডন, ইংল্যান্ড, সৌদি আরব, রিয়াদ, যত শহর আছে, যত দেশ আছে, এগুলো সব স্ত্রীবাচক শব্দ। তাহলে গোলতা যুক্ত শব্দ, মহিলাদের নাম, মহিলা সম্বন্ধীয় শব্দ, শরীরের জোর অঙ্গগুলো, বিভিন্ন দেশের শহরের নাম, 5টা। আর 2টা আছে। যে সুন্দর শব্দের শেষে এই যে আলিফে মাকসুরা বা আলিফে মামদুদা আছে। আলিফে মাকসুরা 2 ভাবে হয়। একটা হলো শব্দের শেষে আলিফ খালি ডানে জবর হবে, অথবা ইয়ার উপর খাড়া জবর হবে। আলিফ খালি ডানে জবর অথবা ইয়ার উপর খাড়া জবর, এগুলো হলো আলিফে মাকসুরা। আর আলিফে মামদুদা হলো আলিফ খালি ডানে জবর, বামে হামজা, শব্দের শেষে আসবে বামে হামজা। যেমন এই যে, আচ্ছা, যেমন সহরা, সফরা, হামরা, এগুলো হলো আলিফে মামদুদা। আলিফে মাকসুরা যে কুবরা, যিকরা, সুগরা, বা এই দুনিয়া, এই যে দুনিয়া শব্দ, যেটা আমরা দুনিয়া দুনিয়া বলি, এই দুনিয়া এর শেষে আলিফ খালি ডানে জবর। বা আমেরিকা, আমেরিকা দেখেন আলিফ খালি ডানে জবর। এখন নামাজ পড়ে পরে খাবার খেয়ে পরে ক্লাসে ঠিক আছে, ক্লাসে পরে খাবার খাওয়া লাগে। ঠিক আছে, ঠিক আছে। বা আলমানিয়া মানে জার্মানি, আলমানিয়া মানে জার্মানি। ফ্রান্সা, ফ্রান্স। বর্তনিয়া, ব্রিটিশ। আচ্ছা, তাহলে যে শব্দ শেষে কি আলিফ খালি ডানে জবর আছে, এগুলো কি স্ত্রীবাচক শব্দ। এর 6টা গেল। আর কিছু শব্দ আছে যেটা কি এটাকে আরবিতে হলে সেমাই, সেমাই স্ত্রীবাচক। সেমাই মানে শোনা শোনা স্ত্রীবাচক। অর্থাৎ আরব সোসাইটিতে ইসলামের পূর্ব যুগে থেকে ওটাকে কিছু শব্দ কোনো আলামত নাই, কিন্তু মহিলাবাচক হিসেবে প্রসিদ্ধ ছিল। তো এটাকে বলে বিভিন্ন কারণে বা প্রথার কারণে, বিভিন্ন কারণে এটাকে স্ত্রীবাচক তারা মনে কর কনসিডার করতো ইসলামের পূর্বে থেকে। আরবি ভাষা তো ইসলামের আগে থেকে ছিল। তো আরব মুশরিকদের ভাষা ছিল আরবিক ভাষা, ওই কোরআন আরবিকে নাজিল হয়। তো পূর্বে ইসলামের পূর্ব যুগ থেকে এগুলো স্ত্রীবাচক হিসেবে প্রসিদ্ধ ছিল। ইসলাম আসার পর এগুলোকে স্ত্রীবাচক হিসেবেই বহাল রাখছে, অর্থাৎ কোরআনের মধ্যে বা হাদিসের মধ্যে এগুলোকে স্ত্রীবাচক হিসেবেই আর রেখে রাখা হয়েছে, অর্থাৎ স্ত্রীবাচক হিসেবেই এটাকে গণ্য করা হয়েছে। অতএব এটা কি স্ত্রীবাচক শব্দ। কি সে শব্দগুলো কি? শব্দগুলো হইলো যে শামসুন মানে সূর্য, আরদুন পৃথিবী, মাটি বা জমিন, হারবুন যুদ্ধ, আনকাবুত মাকড়সা, সূরা আনকাবুত আছে মাকড়সা, দারুন মানে ঘর, যে ঘরে আমরা বসে আছি, সামাউন মানে আসমান, যে আসমানে চলে আমরা বসবাস করি, ফুলকুন মানে নৌযান, শিপ, নৌকা, হোয়াটএভার তা পানিতে চলে তাকে বলে নৌযান। এই সবটিকে একাত্রে ফুলকুন বলে, ছোট হোক বড় হোক সবকিছুকে ফুলকুন বলে। তো এই শব্দগুলো হলো হারফুনটা কি? হারফুন, হারফুনটা কি? জি, হারফুনটা কি? হারফুনের অর্থ কি?
আরদন মানে পৃথিবী, মাটি, যে পৃথিবী না না দেখো। না, হারবুন। হারব মানে যুদ্ধ, ওয়ার। আচ্ছা। আনকাবুত মাকড়সা, দারুন ঘর, সামাউন আসমান, আলিফ লাম মানে আসসামা ওয়া হাইটা, ফুলকুল মানে নৌজান। এ হলো ইসমের দ্বিতীয় বৈশিষ্ট্য। ইসমের তৃতীয় বৈশিষ্ট্য হলো ইসমের মধ্যে 1 বছর, 2 বছর বা বহু বছর হবে। তাহলে আসেন, 1 বছর সাধারণত জবরদের পেশ হবে তার মধ্যে, বা 2 জবর 2 দিয়ে পেশ হবে। আচ্ছা, আর দ্বিবচন করার নিয়ম হলো শব্দের শেষে আনে বা আইনে যোগ করে দ্বিবচন হয়। আনে কখন হবে বলেন দেখি? পেশযুক্ত শব্দের দ্বিবচন, অর্থাৎ মারফু শব্দের দ্বিবচন হয় আনে দিয়ে, যেমন মুসলিমুন দ্বিবচন মুসলিমান। আর মানসুব এবং মাজরুর, জবর এবং জেরের শব্দের দ্বিবচন হয় আইনে দিয়ে, যেমন মুসলিমান মুসলিমিন। এই দুইটার দ্বিবচন একই, মুসলিমাইনি। তাহলে একটা শব্দের দ্বিবচন কি হবে? আনে বা আইনে যোগ করে, শব্দের শেষে আনে বা আইনে যোগ করে দ্বিবচন হয়। আর বহুবচন হয় শব্দের শেষে ওনা বা ইনা যোগ করে, শব্দের শেষে ওনা বা ইনা যোগ করলে বহুবচন। এরকম ভাবে মুসলিমুন এর বহুবচন মুসলিমুনা, আর মুসলিমান মুসলিমিন এর দ্বিবচন মুসলিমিনা, মুসলিমুনা মুসলিমিনা। মারফু অবস্থায় বহুবচনে ওনা দিয়ে, এই যে দ্বিবচন আনে দিয়ে হচ্ছে, বহুবচন ওনা দিয়ে হচ্ছে। মুসলিমুন মুসলিমুনা, মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা, মুসলিমানে দ্বিবচন, মুসলিমুনা বহুবচন। আর মুসলিমান মুসলিমিন দুইটার দ্বিবচন হলো আইনে, আর বহুবচন হলো ইনা দিয়ে, যেমন মুসলিমিনা, ইনা দিয়ে বহুবচন হচ্ছে। আচ্ছা, আর স্ত্রীবাচক হইলে আলিফ লম্বা তা দিয়ে বহুবচন হয়। মুসলিমাতুন স্ত্রীবাচক শব্দ, এই মুসলিমের মধ্যে গুলতা লাগাই দিচ্ছে, এজন্য স্ত্রীবাচক হচ্ছে। মুসলিম একটা গুণবাচক শব্দ, এটা প্রপার নেম না, কোন মানুষের নাম মুসলিম না, তার মধ্যে ইসলামের গুণ থাকার কারণে তাকে বলা মুসলিম। এটা একটা ইসমে মুশতাক, অ্যাডজেক্টিভ নাউন এটা। তাহলে এর মধ্যে স্ত্রীবাচক গুলতা লাগিয়ে দিলে স্ত্রীবাচক হবে। মুসলিমুন পুরুষবাচক, একজন পুরুষ মুসলিম, মুসলিমত একজন মুসলিম নারী। আচ্ছা, আর এর দ্বিবচন ওই একই স্টাইলে আনে বা আইনে যোগ করে দ্বিবচন হবে। এর শেষে যদি তা আসছে, তারপর আনে আইনে যোগ হবে। কি হবে? মুসলিমাতাইনে মুসলিমাতাইনে। আর বহুবচন করার নিয়ম বলছিলাম, সারা পৃথিবীতে একই বহুবচন, যত গুলতাযুক্ত শব্দ আছে এর বহুবচন একই স্টাইলে হয়। কি সেটা? শব্দের শেষে কি বলা হয়? গুলতা ফেলে দিয়ে আলিফ লম্বা যোগ করলে বহুবচন হয়ে যায়। মারফু অবস্থায় আলিফ লম্বা পেশ হবে, মুসলিমুন মুসলিমাতুন মারফু, এর দ্বিবচন মুসলিমাতান, বহুবচন মুসলিমাতুন। আর মুসলিমাতান মুসলিমাতিন এটা মাজরুর হয়েছে। মুসলিমাতুন মুসলিমাতিন মাজরুর অবস্থায় আছে, মানসুব এবং মাজরুর অবস্থায়। দ্বিবচন মুসলিমাতাইনে, আইনে দিয়ে আসছে, স্ত্রীবাচকের কারণে তার যোগ হয়েছে, তাই এনে শোনা যায়। আর বহুবচন মুসলিমাত, আলিফ লম্বা তা জের কি। আচ্ছা, এরপর বলেছিলাম যে একটা শব্দ, আচ্ছা এরূপ বহুবচন করার নিয়ম, যে শব্দ শেষে ওনা ইনা বা আলিফ লম্বা তা যোগ হবে। তবে কিছু শব্দ আছে যেগুলো এই নিয়ম ছাড়া বহুবচন হয়, এই নিয়ম ভেঙে কি হয়? বহুবচন হয়। অর্থাৎ ওনা ইনা বা আলিফ লম্বা তা হয় না। কি হয়? যেভাবে হোক এই 3টা নিয়মে আসেন, নিয়ম ভেঙে বহুবচন হইতেছে। এই জন্য একে বলা হয় অনিয়মতান্ত্রিক বহুবচন বা বিযুক্ত বহুবচন। আচ্ছা, এটাকে আরেকটা কারণে দ্বিবচন বলা হয়, সেটা হলো যে বহুবচন বলা হয় ব্রোকেন, অর্থাৎ বিযুক্ত বহুবচন বা অনিয়মতান্ত্রিক বহুবচন, এটাকে ভগ্ন বহুবচন বলে, ভাঙ্গা বহুবচন। কেন? এক তো নিয়ম ভাঙতেছে, আরেকটা হলো নিয়ম কি? উনা ইনা বা আলিফ লম্বা তা যোগ হবে, নিয়ম ভাঙতেছে। 2 নম্বর হলো যে এক বচন করার থেকে এক বচন দিয়ে বহুবচন করার সময় এর মেন অক্ষরে ভাঙন সৃষ্টি হয়। যেমন এখানে মুসলিমুন, এখানে বহুবচন ওনা বা ইনা যোগ করে মুসলিমান বহুবচন করা হয়েছে। তাহলে এখানে কি 4টি অক্ষর, মিম সিন লাম মিম। এখানে মিম সিন লাম মিম ঠিক আছে, মাঝখানে অন্য কোনো অক্ষর আসেনি না কমছে। এখানে শব্দের শেষে অতিরিক্ত অক্ষর আসছে,
শব্দের মধ্যে অন্য কোনো অশব্দ অক্ষর ঢুকেনি। শব্দের মধ্যে যদি মেন শব্দ অর্থাৎ এক বছরের ভিতরে যদি এক বছর শব্দ আছে বা এক বছর শব্দের সিকুয়েন্সটা আছে প্রথম থেকে শেষ পর্যন্ত, এর মধ্যে অন্য কোন শব্দ কমে গেলে অথবা কোন শব্দ বেড়ে গেলে তাকে বলা হবে কি, বহুবচন করার ক্ষেত্রে তাকে বলা হবে ব্রোকেন প্রোডাক্ট। যেমন দেখেন যে এখানে একটা শব্দ কিতাব মানে বই, এখানে কি আছে কাফ তা আলিফ বা আছে, এর বহুবচন কি কুতুবুন। বহুবচন করতে গিয়ে আলিফ একটা ফেলে দিছে, কুতুবুন হয়ে গেছে। কিতাবুন ছিল 4টা অক্ষর, এখানে 3 অক্ষর হয়ে গেছে, একটা অক্ষর ফেলে দিছে। এরপর কলবুন মানে অন্তর, হৃদয়। বহুবচন কুলুবুন, কলবুনের মধ্যে 3 অক্ষর ছিল, এই যে কফ লাম বা। বহুবচন করতে গিয়ে মাঝখানে ওয়া ঢুকে পড়ছে, বলতে পারেন স্যার এখানে ওয়াও জমা সালিম নিয়মতান্ত্রিক বহুবচন হওয়ার কথা, ওয়াও আসছে। শব্দের শেষে উনা আসতে হবে, শুধু ওয়াও আসতে চলবে না, উনা আসবে। এখানে শব্দের মাঝখানে আসছে, আবার শুধু ওয়াও, নুন আসছে। অতএব এটা কি, কলবুন বহুবচন কুলুবুন। এরকম কিতাবুন বহুবচন কুতুবুন, কিতাবুন মানে বই, এর বহুবচন কুতুবুন। আচ্ছা, কালবুন কুকুর, এর বহুবচন কিলাবুন, আলিফ দুই ঘুষছে, কাফলাম বারামুন। কলামুন বহুবচন আকলামুন, 3 অক্ষর এখানে, এখানে 5 অক্ষর হয়ে গেছে। শুরুতে এবং শেষ অক্ষর আগের অক্ষরে মাঝখানে 2 অক্ষরের মাঝখানে আলিফ ঢুকে পড়ছে, আকলামুন হয়ে গেছে। রসুলুন বহুবচন রসুলুন, এখানে একটা ওয়াও পড়ে গেছে। নফসুল বহুবচন নুফুসুন আনফুসুন, এখানে ওয়াও ঢুকছে, এখানে আলিফ ঢুকছে। ইমরাতুন বহুবচন নিসাউন, পুরো শব্দ চেঞ্জ হয়ে গেছে। রজুলের বহুবচন রিজালুন, মাঝখানে আলিফ ঢুকে গেছে। জাদিদের বহুবচন জুদুদুন, মাঝখানে ইয়া পড়ে গেছে মাঝখান থেকে। তবিবুন বহুবচন আতিবা, শব্দ চেঞ্জ হয়ে গেছে। তালিবুন বহুবচন তুল্লাবুন, শব্দ চেঞ্জ হয়ে গেছে। তাহলে এদের শব্দের মধ্যে মুখস্থ করতে হবে উস্তাদ জি? একে এই কটা তো মুখস্থ করে ফেলি আমরা, অল্প কয়েকটা, কিন্তু বেশি না। আচ্ছা, তাহলে খেয়াল করেন, অর্থাৎ যে এই কোটাই কি বড়, এই কোটাই শুধু? না আরো আছে, এ কটায় না আরো আছে। তাহলে এগুলো হলো ব্রোকেন প্রোডাক্ট। তাহলে বহুবচন 2 প্রকার হলো, একটা হলো নিয়মতান্ত্রিক বহুবচন বা অটুট বহুবচন। অটুট বলা হয় যে একের ভিত্তির মধ্যে কোনো ভাঙন সৃষ্টি হয় না, অক্ষর আসে অতিরিক্ত এক বছরের ভিত্তির পরে আসে, মাঝখানে আসে না। উস্তাদ জি সালেমটা কি উস্তাদ জি? হ্যাঁ, সালেমটা কি যে যে জমা উন সালেম, সালেমটা কি? এটার সাথে সালেম মানে সালেম নিরাপদ। সালেম মানে কি নিরাপদ, মানে শান্তির ধর্ম ইসলাম। ইসলাম জি মানে কি শান্তির ধর্ম, আমরা বলি কি ইসলাম মানে কি শান্তির ধর্ম, তাই না? জি। সে ইসলাম থেকে সালেম শব্দ আসছে। ওই যে সালেম মানে জমা উন সালেম, এটার সাথে এইটা কি জমা তো জমাই বহুবচন, তার সাথে সালেমটা দিছি। সেটাই বলতেছি, অটুট। সালেম মানে নিরাপদ। নিরাপদ মানে একের ভিত্তির মধ্যে কোনো ভাঙন সৃষ্টি হবে না, এটা এই দিক দিয়ে নিরাপদ। মানে 1 বছরের ও মধ্যে কোনো আচ্ছা, কাজ আসবে না। বুঝতে পারছি। বহুবচন করার এটা নিয়ম নিরাপদ, 7 এটা পর্যন্ত। ভাঙবে না। 1 বছরের অক্ষরের মধ্যে কোনো, দেখেন এখানেও আসছে 2 বছর হয়েছে, 1 বছরের ভিত্তি ঠিক আছে, মিশছিলাম। 2 বছরের ভিতরে কখনো কি আনস আসবে না, মানে কি ওই বহুবচন করার ক্ষেত্রে 1 বছরের ভিতরে যদি কোনো আনস আসে, তাহলে মনে করবে কি এটা অনিয়মতান্ত্রিক বহুবচন, ইররেগুলার বহুবচন। আর যদি নিয়মতান্ত্রিক হলো যে 1 বছর শব্দের পরে অতিরিক্ত আইনে যোগ হবে, বহুবচন ওনা যোগ হবে, ওনা বা ইনা যোগ হবে, স্ত্রী বাচক হলে আলিফ লাম বা তা যোগ হবে। তাহলে বহুবচন কত প্রকার হলো, একটা হলো জমা সালেম, বহুবচন মানে জমা। জমা 2 প্রকার, একটা সালেম আর একটা হচ্ছে মুকাসসার। সালেম মানে নিরাপদ, যার একের ভিত্তির মধ্যে ভাঙন সৃষ্টি হয়নি। আর মুকাসসার বলা হয় অনিরাপদ, যার একের ভিত্তি ঠিক নেই। আসল কথা বুঝতে পেরেছেন? হুম, কেউ বুঝেন নাই? বুঝতে পারছি উস্তাদ জি। মানসুব আর মাজরুর ওইটা জবর আর জেরের ইয়েটা দিয়া নিচের ইয়েটা বোঝানো হয়েছে, আর উপরেটা মারফু এই যে পেশ দিয়া বোঝানো হয়েছে, এক বচন বহু বচন হয় তাসনিয়া। আচ্ছা, তাহলে বহুবচন করার নিয়ম হলো ওনা ইনা যোগ করলে বহুবচন হয়,
এটা হলো জমা সালিম। আর যেটা নিয়ম বিজ্ঞান বহুবচন তাকে বলা হয় জমা মুক্তাসাবা ব্রোকেন প্লুরাল। আচ্ছা, এবার আসেন আর একটা শব্দ কখনো মারফু হবে, মানসুব হবে, বা কি হবে, মাজরুর হবে। ইসমুল চতুর্থ বৈশিষ্ট্য কি? মারফু মানসুব মাজরুর হবে। মারফু কেন হবে, মানসুব কেন হবে, মাজরুর কেন হবে, এটা আমরা জানি। এখন আমরা সবাই জানি একটা শব্দ মারফু কেন হয় বলেন দেখি। একটা শব্দ শব্দটি মারফু কেন হয়? জন্মগতভাবে সাবজেক্ট জন্মগতভাবে পেশ জন্মগত থাকে। এবং সাবজেক্ট। জন্মগত পেশা একটা সাবজেক্ট হলো। সাবজেক্ট প্রকার সাবজেক্ট পরিস্থিতি দুই প্রকার, একটা হলো হ্যাঁ, ফাইল, ফাইল একটা আর হচ্ছে মুবতাদা। মুবতাদা। ফাইল আর একটা মুবতাদা। ফাইল এবং কি মুবতাদা। মুবতাদা ফাইল আসে জুমলায় মুবতাদা ফেরেছে, আর অর্থ কি মুবতাদা আসে উস্তাদ জি? জুমলায় ইসমিতে। মুবতাদা অর্থটা কি? ফাইল মুবতাদা, জি, ফাইল মুবতাদা। ফাইল ও মুবতাদা দুই জিনিস, একটা ফাইল আর একটা কি মুবতাদা। মুবতাদাটা কি, কি অর্থটা কি উস্তাদ জি? বাংলায় কি বলে? মুবতাদার অর্থ হলো যার সম্পর্কে কিছু আলোচনা করা হয়। সম্বন্ধবাচক? যার না সম্পর্কে যার সম্বন্ধে কিছু বলা হয়। আমাকে শুনেন, যার সম্পর্কে দুটো শব্দ থাকবে, প্রথম শব্দ সম্পর্কে দ্বিতীয় শব্দের মধ্যে আলোচনা করবে, ভালো বা মন্দ। বুঝতে পেরেছেন? তাহলে প্রথম শব্দ কি বলা হয়? আচ্ছা, তাহলে প্রথম যার সম্পর্কে আলোচনা করা তাকে বলা হয় মুবতাদা। যার সম্পর্কে আলোচনা করা তাকে বলা হয় কি? মুবতাদা। আর যা কিছু নিয়ে আলোচনা করে, যা কিছু বলা হয় সেটা হলো খবর। যা কিছু বলা হয় সেটা হলো কি? খবর। সবাই বুঝতে পারলেন? জি উস্তাদ। একটা শব্দ পেশ কেন আসে? শব্দটি জন্মগতভাবে জন্মগতভাবে আরো লেগে সাবজেক্ট হইবে। সাবজেক্ট ফাইল মুবতাদা হয়। সাবজেক্ট দুই প্রকার, ফাইল মুবতাদা। ফাইল অর্থ কর্তা আর মুবতাদা অর্থ যার সম্বন্ধে কিছু বলা হয়। আচ্ছা, ফাইল মানে কর্তা, কোন কাজের সম্পাদন করে। মুবতাদা হলো তার সম্পর্কে কিছু আলোচনা করা হয়। যেমন খলাকাল্লাহুল আরদা, এখানে আল্লাহ হলো ফাইল, মানে আল্লাহ হলো খলাকার সৃষ্টি করা, খলাক মনুষ্য সৃষ্টি করেছে কে? আল্লাহ। আল্লাহ, আল্লাহ হলো ফাইল, কর্তা হলো ফাইল। আর আরদ হলো কি? মফউল। আরদ হলো কি? অবজেক্টিভ বা মফউল। মাফুল। আচ্ছা, এই মফউল সবসময় জবরদস্ত হয়ে সামনে আসতেছে। আচ্ছা, তাহলে যদি মাফুল সবসময় জবর হয় না। একটা শব্দ পেশ হয় দুই কারণে, সাবজেক্ট হইলে, আরেকটা হলো জন্মগত ফাইল আর উপযুক্ত। মুবতাদা হইলে আর জবর আসে দুই কারণে, এই কারণে দুই কারণ। শব্দের শুরুতে ইল্লা আন্না হবে। এটা বুঝতে একটু কষ্ট হচ্ছে, বুঝতে পারবেন না। আচ্ছা, তাহলে একটা শব্দ মধ্যে জবর আসে দুই, পেশ আসে দুই কারণে, একটা জন্মগত হবে, একটা হলো সাবজেক্ট হলে। আর জবর আসে দুই কারণে, একটা হলো ইন্নান্না পরে আসলে, আর একটা হলো জুমলায় ফেরিয়াতে অবজেক্ট হলে। কি আসলে? ফেল তার মফুলকে অবজেক্ট জবর দেয়, আর ইন্নান্না তার পরের শব্দকে জবর দেয়। কথা বুঝতে পেরেছেন? জি ইন্নান্না পরের শব্দ জবর যুক্ত হবে, আর মফুলের ফেলের মফুল হলে, অর্থাৎ ভার্বের অবজেক্ট হলে সবসময় জবর যুক্ত হবে আগে থেকে। আচ্ছা, উস্তাদ উদাহরণ দিয়ে বুঝাই দেন না, কিছু বুঝা যাবে, বুঝতে পারি না। জি, উদাহরণ দিয়ে একটু বুঝাই দেন, বুঝতে পারি না। যেমন এই মাফ যে করে দেন। আশহাদু আন্না, বদির আদানের মধ্যে শুনি আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আন্না আসছে না? ইন্না আন্নার মধ্যে কি আন্না আসছে? আন্না পরের শব্দ কি? পেশ যুক্ত না যে যুক্ত? জবরযুক্ত।
জবরযুক্ত উস্তাদ জি। জবরযুক্ত, তাহলে জবর কে আন্না দিছে? দেন। আন্না এসে দিছে, তাই না? আন্না দিছে। নরমালি বাক্যটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পেযুক্ত। জবর কে দিছে? উস্তাদ জি, আন্না এসে দিছে। রসুল্লাহ হইলো যে এটা, জি, রসুল্লাহি হইলো যে এটা, প্রথমে মানে আল্লাহ লাস্টে যে দিয়ে রাখতো এটা। এখানে জের, হ্যাঁ, এটা কেন হলো? জের কেন আসে এখানে জানতে পারবেন। এখন জবরটা পড়তেছি আমরা। জবর কার কারণে আসে? দুই কারণে। একটা ইন্নান্না পরে আসছে। জি। একটা হলো ফেলের মধ্যে অবজেক্ট হইলে, জুমলায় ফেলিয়াতে বারবার সেন্টেন্সের মধ্যে অবজেক্ট হলে, আর বলতে বলে মাফুল হলে, যেমন খালাকাল্লাহুল আরদা, এটা আল্লাহ সাবজেক্ট হয়েছে, ফাইল হয়েছে। এটা ফেল তার ফাইলকে পেজ তার মফুলকে জবর দেয়, এতে মফুল জবরযুক্ত হয়েছে। বুঝতে পেরেছেন? ফিল্টার ফাইলকে পেশ দেয় আর মাসুলকে জবর দেয়। জবর দেয়। এটা আরো তো সারা জীবনে জবর হবে, মফুল বা অবজেক্ট সারা জীবনে কি জবর আসবে। আর জবরের মধ্যে কি অর্থ আসবে? কি অর্থ আসবে? মফুল হইলে সে অর্থের মধ্যে কি আসবে? এই অর্থ। কি অর্থ আসবে? যেমন খালাকাল্লাহুল আরদ, অর্থ করেন আল্লাহ সৃষ্টি করেছেন। কাকে? পৃথিবীকে। পৃথিবীকে। এর কি অর্থ আসতেছে? তা আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন, এর কি অর্থ কি? জুমলায় ফেলিয়ার মধ্যে সবসময় মফুল সবসময় কে যুক্ত অর্থ দিবে। আর একটা শব্দ মধ্যে জের আসার দুই কারণ। কি কি? হরফে জেরের পরে কোন শব্দ আসে, যেমন বিল্লাহি, শুধু আল্লাহ ছিল, এই শুরুতে বি এসে আল্লাহ শব্দকে জের দিয়ে দিছে। ইলা শাহাসাতি, শব্দ হলো আশাহাসাত, মানে স্ক্রিন। এই শুরুতে কি আসছে? ইলা আসছে। আর শাহাসাতি কি হয়ে গেছে? ইলা শাহাসাতি। আর হচ্ছে যে মুদাফ তার পরের শব্দকে জের দেয়। মুদাফ কি করে? পরে পরের শব্দকে শব্দকে জের দিবে। মুদাফ বলে দুইটি শব্দের মধ্যে থেকে প্রথম শব্দকে দ্বিতীয় শব্দের সাথে সম্পৃক্ত হওয়াকে মুদাফ এদাফত বলে, সম্পর্ক বলে। যাকে সম্পৃক্ত করে তাকে বলে মুদাফ। তাহলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মধ্যে এই মুদাফিরা সবসময় জের যুক্ত হবে, মনে রাখবেন। যেখানে মুদাফিরা সেখানেই জের। মুদাফির নির্দিষ্ট কোনো এলাকা নেই, জবরদের পেশ সবই আসতে পারে, তবে মুদাফিরা সবসময় জের যুক্ত হবে। যেমন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহি, আল্লাহ শব্দ মুদাফিলাই হয়েছে, এটা সবসময় জের যুক্ত হবে। আচ্ছা, তাহলে একটা শব্দ মধ্যে দুই কারণে জবর, দুই কারণে জের এবং দুই কারণে কি হয়? পেশ। পেশ হয়। কোন প্রশ্ন এখানে প্লিজ শুরু থেকে বলুন তো, কোন প্রশ্ন আছে কিনা? উস্তাদ, উস্তাদ আমাকে শোনা যাচ্ছে? হ্যালো বলেন। উস্তাদ, মুদাফ কি শুধু এটা আল যুক্ত হবে না, আবার তানবিন যুক্ত হবে না? মুদাফ শুধু জের জবর পেশ যুক্ত হতে পারে মুদাফ? মুদাফের জবরদের পেশ সবই আসতে পারে, তবে মুদাফের সবসময় জের যুক্ত হবে। জি, আর মুদাফে উস্তাদি আসতে পারে, ওই যে আল বা তানবিন এ দুইটাকে আসতে পারে মুদাফে? আসবে, মুদাফের জবরদের পেশ সবই আসতে পারে মুদাফের মধ্যে। শুধু আল আসবে না? শুধু আল যুক্ত হবে না মুদাফ, তাই না উস্তাদ? মুদাফের মধ্যে আল এবং তানবিন নিষিদ্ধ, আল হবে না, তানবিন হবে না মুদাফের মধ্যে। বাকি জবরদের পেশ সবই আসতে পারে, আর মুদাফের মধ্যে আল তানবিন সবই আসতে পারবে, তবে তার জন্য শর্ত তাকে জের দিতে হবে। জি উস্তাদ, উস্তাদ এটা এই জানার পর্যন্ত জন্য। আজকে রাখেন, পরে আল বা তানবিনের যে এটা কোনো নিয়ে একটা আসবে না? আর কোনো প্রশ্ন? উস্তাদ জি পড়তে পড়তে পরে প্রশ্ন জাগবে, আজকে তো উস্তাদ, শুনলাম। ফেল তার মাফুলকে কি দেয়? জবর। মফুলকে জবর দিচ্ছি। আর ফেল ফাইলকে কি দেয়? ফাইল সবসময় পেশ হবে, ওই সাবজেক্ট সবসময় কি হয়? মারফু হয়, হয়।
ফেল ফাইলকে কি দিচ্ছে? ফেল ফাইলকে পেজ দিচ্ছে। ফেল ফাইলকে পেজ দিয়ে মফুলকে জবর দিবে। কথা বুঝতে বুঝতে পারলাম? পেরেছি। জি স্যার। ফাইলটা কি এই যে খলক? ফলাকা ফেল, ফাইল ফেলের পরে আসে, ফেল সবসময় আগে আসে। এটা পড়বো আমরা, আজকেই পড়বো ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন এখানে? আচ্ছা, তাহলে সব বুঝতে পেরেছেন? দুই কারণে জবর, একটা শব্দের মধ্যে দুই কারণে জবর আসে, দুই কারণে যে এবং দুই কারণে পেশ আসে। এবার কথা বুঝতে পারলেন? যেমন ধরেন এখন আসেন আমরা শিখি একটু। তাহলে মুসলিমুন, মুসলিমুন আচ্ছা, আচ্ছা, এই কোন অবস্থা আছে? মরফু মনসুব মাজরুর কোন অবস্থায় আছে? মারফু। মারফু অবস্থা। মারফু। আচ্ছা, এর দ্বিবচন কি? মুসলিম। মুসলিমান। 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 বহুবচন? মুসলিম। মুসলিমিনা। না। ওই যুদ্ধের সাথে বহুবচন নিয়ে দেওয়া হয়? মুসলিমুনা। মুনা হবে। কি হবে? মুসলিমুনা। মুসলিমুনা। মুসলিমুন দ্বিবচন, মুসলিমান বহুবচন, মুসলিমুনা। আচ্ছা, তাহলে এটা কি বলেন তো? মুসলিম, এটা কি হয়েছে? মুসলিমান। মুসলিমান অর্থ, অর্থ কি? একজন মুসলিম একজন মুসলমানকে। যেখানে জবর সেখানে কি অর্থ আসবে? যেখানে যে সেখানে বৈষ্ণব কি অর্থ আসবে? তাহলে এটা কি? মুসলিমিন অর্থ কি? মুসলমানের, একজন মুসলমানের। একদম মুসলমান। দুইটার দ্বিবচন কি? মুসলিমাইনে। মুসলিমাইনি। মুসলিম মাইনে অর্থ কি হলো? দুইজন মুসলমানের। মানসুব হলে কি অর্থ আসবে? মাজরুর হলে কি অর্থ আসবে? মানসুব হলে দুজন মুসলমানকে, আর মাজরুর হলে হবে দুজন মুসলমানের।
মিউট হয়ে গেছে। তাহলে মুসলিমাইনের অর্থ কি? দুজন মুসলিমানের দিবস হইলে দুজন মুসলমানকে, আর মুসলিমের দিবস হইলে দুজন মুসলমানের। ঠিক আছে, জি। আচ্ছা। আর বহুবচন কি হবে? মুসলিমিনা। মুসলিমিনা। অর্থ কি হবে? সকল মুসলমান। সকল মুসলমানকে, আবার সকল মুসলমানের। হ্যাঁ, মানসুব বলে সকল মুসলমানকে, আর আর মাজরুর বলে সকল মাজরুর মুসলমান। হলে সকল মুসলমানের। গুড জব। আচ্ছা, শুনুন, আজকে তাই আমরা এখানে দেওয়া আছে সাবজেক্টিভে কি আসে? পেশ আসে, আনে আসে, ওনা আসে। অবজেক্টিভে জবর আসে, আইনে আসে, ইন আসে। আর পজিটিভে জের আসে, আইনে আসে, ইন আসে। আচ্ছা, এগুলো তো আপনারা জেনে ফেলেছেন অলরেডি। আচ্ছা, গত ক্লাসে আমরা আরেকটি বলেছিলাম, সেটা হলো যে একটা শব্দের মধ্যে নর্মালি জবরদের পেশ আসবে, তাই না? নর্মালি কি আসবে? নরমালি ভাবে শুধু পেশ থাকবে। ওই তো, একটা শব্দের মধ্যে তিনটা অবস্থান হতে পারে, কি? জবরদের পেশ। জের জবর পেশ। ঠিক আছে, একটা শব্দের মধ্যে নর্মাল পরিবর্তন কয়টা হয়? তিনটা। জি। জবরদের তিনটা। পেশ। আর কিছু শব্দ আছে যেগুলোর মধ্যে এগুলো শাব্দিক কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ কোনো ধরনের তেমন পরিবর্তন হয় না। যেমন ধরেন এই দুনিয়া শব্দটা, এই পেশের জায়গায় দুনিয়া থাকবে, জবর জায়গায় দুনিয়া, জেরের জায়গায় দুনিয়া। বুঝতে পারছেন? তাই এর মধ্যে শাব্দিক কোনো পরিবর্তন হয়নি। শাব্দিক পরিবর্তন না হওয়াকে মাবনি বলে। কি বলে? মাবনি। মাবনি বলে। যার অর্থাৎ কোনো পরিবর্তন পেশের হবে না। পেশের জায়গায় পেশ আসবে না, জবর জায়গায় জবর আসবে না, জেরের জায়গায় জের আসবে না। এই ধরনের শব্দ কি বলা হয়? মাবনি বলে। আর কিছু শব্দ আছে পেশের জায়গায় পেশ আসবে, জবর জায়গায় জবর আসবে, কিন্তু জেরের জায়গায় জের না এসে জবর আসবে। একে বলে গায়রে মুনসারিফ। বলে গায়রে মুনসারিফ। মুনসারিফ। আজকে এই পর্যন্ত থাক, করে নেই। ঠিক আছে। গায়রে মুনসারিফিন। মুসলিমুন, মুসলিমান, মুসলিমা, মাবনি, দিন, দুনিয়া, গয়রে, গয়রে, মানুষ, ইব্রাহিম।
ও সরি, তাহলে এগুলো এগুলো গায়রে মুনসারিফ, এগুলোর মধ্যে কি পেশের জায়গায় পেশ আসবে, জবরের জায়গায় জবর আসবে, কিন্তু জেরের জায়গায় জবর না এসে জের না এসে কি আসবে, জবর আসবে। এই ইব্রাহিমা, ইব্রাহিমিনের জায়গায় ইব্রাহিমা, এবং এগুলোর মধ্যে তানমিনও আসবে না, গায়রে মুনসারিফের মধ্যে তানমিনও আসে না এবং জেরও আসে না, দুইটা নিষিদ্ধ গায়রে মুনসারিফে। কি কি নিষিদ্ধ? তানমিন এবং জের নিষিদ্ধ। যেমন ফাতিমাতু, এই যে ফাতিমাতু, ফাতিমাতু, ফাতিমাতা, ফাতিমাতা। ফাতিমাতু, ফাতিমাতা, ফাতিমাতা, বুঝতে পারছেন? এবং তানমিন কখনোই মেয়েদের নামের মধ্যে কখনোই, সমস্ত মেয়েদের নাম গায়রে মুনসারিফ, মেয়েদের নামের মধ্যে কখনোই তানমিন আসবে না, কখনোই জেরও আসবে না, এবং সমস্ত ফেরেশতার নাম গায়রে উস্তাদ মুনসারিফ। গায়রু মুনসারিফ কি যে শুধু মেয়েদের নাম হয় উস্তাদ? জি, মানে গায়রু মুনসারিফটা কি উস্তাদ? গায়রু মুনসারিফ গায়ের মানে ব্যতীত, মুনসারিফ মানে পরিবর্তন, পরিবর্তন ব্যতীত, অর্থাৎ এক জায়গায় পরিবর্তন হবে না, সেটা হলো কি জেরের জায়গায় জের আসবে না এবং মেয়েদের নাম তানমিন আসবে না। এর মতো ছেলের নবীদেরও নাম আছে ইব্রাহিম, জি, বলতেছি অবস্থা যে এটা ছেলের মানে পুরুষ নাম না ইব্রাহিম। এটা হলো ইসিম, একটা ফেল না, ফেল নিয়ে 70 or 60% আলোচনা করবো বলছিলাম, এটা সব ইসিম। কথা বুঝতে পেরেছিলাম না? ইব্রাহিম মানে আমি বুঝতে পারছি মানে কিসিম গায়রে মহিলা মুনসারিফ। গায়রে মুনসারিফ সবসময় ইসম হবে স্যার? গায়ের মধ্যে সবসময় ইসিম হবে। মাবনিটাও ইসিম হয়, কিন্তু ফেলও হতে পারে মাবনি, গায়ের মধ্যে শুধু ইসিম। মাবনিটার নিয়মটা জানি কি উস্তাদ, আবার ভুলে গেছি মাবনিটার মাবনি নিয়মটা কোনো নিয়ম গেছি নেই, না। মাবনি নিয়ম বলবো নি, সে সামনে আসবে, এটা পড়াইতেছি কেবল ভূমিকা, এর নামটি শুধু। মাবনিটা অর্থ জানি কি উস্তাদ, যে মাবনি অর্থটা জানি কি? মাবনির অর্থ হলো ডিপ টুটস, যে ডিপ টুটস, ইংলিশ ডিপ টুটস মানে অপরিবর্তনশীল শব্দ, আনচেঞ্জেবল, ফুললি আনচেঞ্জেবল। এটা হলো মোরাবর ফুললি চেঞ্জেবল, মাবনি ফুললি আনচেঞ্জেবল, আর গায়রে মুনসারিফ পার্শিয়ালি চেঞ্জেবল, পার্শিয়ালি আনচেঞ্জেবল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি উস্তাদ, যে আজকে তো এইটুকু থাক। ঠিক আছে, এতটুকু ইনশাআল্লাহ। ঠিক আছে, তো কোনোদিন বুঝে আসলে আমাকে ফোন করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।